বিসমিল্লাহির রহমানির রহিম। কুমাইল নামক জনৈক ব্যক্তি বলিলেন, আমি একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাইতেছিলাম। তিনি একটি ময়দানে ফুছিলেন। অতঃপর একটি কবরস্থানের দিকে ফিরিয়া বলিলেন, হে কবরবাসী, হে জীবন্ত জর্জরা জীবন্ত নিবাসী, তোমাদের কি খবর, কি অবস্থা? ইহার পরে বলিলেন, আমাদের খবর তো এই যে তোমাদের ধন সম্পদ বন্টন হইয়া গিয়াছে, সন্তানেরা এতিম হইয়া গিয়াছে, স্ত্রীগণ অন্য স্বামী গ্রহণ করিয়াছে। ইহা তো আমাদের খবর। তোমাদের নিজেদের কিছু শোনাও। তারপর আমার প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, হে কুমাইল, ইহাদের যদি কথা বলিবার অনুমতি হইত এবং কথা বলিতে পারিত, তবে তাহারা উত্তরে এই বলিত যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল তাকওয়া। এই কথা বলিয়া তিনি কাঁদিতে শুরু করিলেন। আমি বলিলেন, হে কুমাইল, কবর হইতেছে আমলের সিন্দুক। মৃত্যুর সময় সব কথা জানা হইয়া যায়। সিন্দুকে যেমন মাল সংকিত থাকে, মানুষ ভালো মন্দ আমল যাহা করে উহা তাহার কবরে সংকিত থাকে। বিভিন্ন হাদিসে এই বিষয়ে বর্ণিত হইয়াছে যে নেক আমল সুন্দর মানুষ আকৃতি ধারণ করে এবং মৃত্যু ব্যক্তিকে আনন্দ ও সান্ত্বনা প্রদানের জন্য তাহার সহিত থাকে। আর বদ আমল কালো কুৎসিত আকার ধারণ করিয়া দুর্গন্ধ হইয়া হাজির হয়, যাহা মৃত্যু ব্যক্তির জন্য আরো বেশি কষ্টকর হয়। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবরের সামনা আগে পাড়া দেওয়ার তৌফিক দান করুক। যদি আমি ভালো আমল করি, তাহলে এই ভালো আমলগুলো কি হবে? আমার জন্য সুন্দর ভালো মানুষের আকৃতি ধরিয়া আমাকে সান্ত্বনা দিয়ে আমার সাথে থাকবে। আর যদি আমি বদ আমল করি, এটা কালো বদসুরুত হইয়া দুর্গন্ধ হইয়া আমাকে কষ্ট দিবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরের সামনা জোগাড় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।